বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তুই এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর! তুই আল্লাহকে ভয় করিস না, তাই বলে এতটা? বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর থেকে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সে যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে। কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুমি বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি? মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোন মেয়ের দেখবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস, এটা সবগুলো তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে। ফাজিল, আল্লাহ তোকে হিদায়াত দিকে। আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন, যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোন মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোন একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি? বলেন, 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিয়ে যাও। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তরো তাজা বয়স, কি একটা টাটকা ব্রেইন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় নাই, এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে, ইচ এন্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়তে তো জং নাই,
তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢুকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নেই, সেটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নেই, সেটা কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি। কেউ বানাইতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহ আল্লাহ আল্লাহই ভিন্ন। সুবহানাল্লাহ, ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিছু নাই, উদাহরণ উদ্ধৃতি নেই ওনার। ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক অদ্বিতীয়, উনি সো ইউনিক। সুবহানাল্লাহ, উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিছু নাই। যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা এটা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না? হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? তোমাকে তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জিনা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিলে। তোমার ইজ্জত আবরু কত উপরে, তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র বিল গেটস, এই যে কি কয় এটাকে, কি আছে আম্বানি টাম্বানি, এভাবে তো ধনী দরিদ্র হিসাব দেয়, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল,
সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু থাকে, ন্যাক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কি দরিদ্র বলে, কি মিসকিন বলে? বেচারা, ওর তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর জীব মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিয়েছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তোমাকে এটা, তুমি যা তা নও। পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। তোমাকে যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে। যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নাই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই। ভাই আমার, অপেক্ষা কর, খবরদার, বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার।